আলাইকুম। ঈদের ছুটির পর আমরা আবারও আমাদের পুরনো আয়োজন নতুন করে শুরু করছি। বই কথা আয়োজনের আজ ষষ্ঠ পর্ব। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটি একটি গল্পের বই। লিখেছেন দারুস সালাম মাসুদ। দারুস সালাম মাসুদ একজন কবি, কথাশিল্পী, প্রবন্ধকার। সব বিষয় নিয়ে উনি চমৎকার লেখা রচনা করেন। দারুস সালাম মাসুদ ভাইয়ের কবিতা আমি পড়েছি এবং তার একটি জিন্দা জল নামে একটা কবিতার বই 2024 বই মেলায় আমরা প্রকাশ করেছিলাম। আমি খুব অবাক হয়েছি ওনার কবিতাগুলো পড়ে, এবং 2024 ওনার একটি গল্পের বই প্রকাশিত হয়েছিল আয়নাকান্ত নামে। তখনই ওনার সাথে আমার ওই বছরই প্রথম পরিচয়, মাত্র বলা যায় 2 বছরের পরিচয় মাসুদ ভাইয়ের সাথে। তো আমি আসলে ওনার গল্প এবং কবিতা পড়ে খুব মুগ্ধ হয়েছি, কারণ উনি পত্রপত্রিকায় এখন লিখছেন কিন্তু আগে খুব বেশি লিখতেন না। তো এবং উনি খুব বেশি সাহিত্য সভা প্রোগ্রাম এগুলোতেও আসা যাওয়া করতেন না। তো যার ফলে ওনার সাথে আমার ফেস টু ফেস পরিচয়টা অনেক দেরিতে হয়েছে, কিন্তু যখন ওনার কবিতা এবং গল্প পড়লাম আমি আসলে মুগ্ধ হয়েছি। এবং এই প্রশংসাটুকু আসলে লেখককে সরাসরি বলাও যায় না, কারণ আমি প্রকাশনার কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণ পাণ্ডুলিপি পড়ি, গল্প, কবিতা, উপন্যাস, বিভিন্ন বিষয় নিয়ে। সবাই যেরকম গতানুগতিক লিখেন এর চেয়ে ভিন্ন। এবং অনেক কবির এই কবিতা লিখতে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই ভালো কবিতাটা আসলে কেমন? তো আমি বলবো দারুস সালাম মাসুদ ভাই ভালো কবিতা লেখেন, ভালো গল্প লেখেন। গল্পের ভিতরে যে আঙ্গিকগত থাকে, আঙ্গিকগত একটা অবস্থান থাকে, গল্পের যে একটা ভিন্ন বিষয় স্বর থাকে, কিংবা গল্পের বাঁকে বাঁকে যে একটা মোড় থাকে, নতুন কিছু বলা, নতুন বক্তব্য, নতুন ভাঁজ ইত্যাদিগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি এই দারুস সালাম মাসুদ ভাইয়ের গল্পের ভিতরে আমি পাই। তো আপনারা যারা সাহিত্য পড়তে ভালোবাসেন, আপনারা দারুস সালাম মাসুদকে অবশ্যই পাঠ করবেন। এই যে বইটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, বইটির নাম ঘুমন্ত গুহর। বইটির প্রচ্ছদ করেছেন আমাদের মনিরুজ্জামান পলাশ ভাই। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। এটা হলো সহজ তথ্য। আর এই বইটিতে গল্প রয়েছে 10টি। শিরোনাম হলো সাধ, কাটার মাঝে গোলাপ, ফেরা, পরন্ত বেলায়, ভুল ভাবনায়, শহর ছাড়ার দিনটি, ঘুমন্ত ঘুঙুর, সম্মিলিত তৌবা, সন্ধান, কালো শাড়ি। এই 10টি গল্প নিয়েই মূলত দারুস সালাম মাসুদ ভাইয়ের এই গল্পের বইটি। আমি ওনার পরিচিতিটা একটু বলে দিই, তারপরে আমি বইটা নিয়ে আরেকটু কথা বলি। দারুস সালাম মাসুদ প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের যাত্রাবাড়ি গ্রামে 1976 সালে 1 মার্চ জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল হালিম গজনবী, মাতা শাহিদা খন্দকার পারুল। তিনি সমাজবিজ্ঞানে স্নাতক করে পরবর্তীতে পিজিডি এইচআর এবং প্রফেশনাল এমবিএ এইচআর সম্পন্ন করেন। কবিতা দিয়েই তার ছোটবেলা থেকে লেখালেখি শুরু। বর্তমানে নিয়মিত লিখছেন কবিতা, গল্প, প্রবন্ধ। মূলত জীবনবোধ থেকেই তিনি লেখালেখি করেন। সম্পূর্ণ সক্রিয় ভাবনা থেকে ফোটাতে চান আত্মদর্শন, প্রেম, বিরহ, সুখ, দুঃখ, হাসি, কান্না এবং নিসর্গের নির্বাক চিত্র। তার বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ জাতীয় দৈনিক লিটল ম্যাগ ও ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। তার প্রথম কাব্যগ্রন্থ জিন্দাজল, প্রথম গল্পগ্রন্থ আয়নাকান্ত প্রকাশিত 2024 বই মেলায়। ঘুমন্ত ঘুঙুর তার দ্বিতীয় গল্পগ্রন্থ। এই হলো তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলা। তো আমি বলেছি উনি একজন ভালো কবিতা লেখেন, ভালো গল্প লেখেন। এবার গল্পের একটা ধরন আমি বলে দিই। যেমন গতবার আমি তার যে গল্পের বইটা পড়ে মুগ্ধ হয়েছিলাম সেটা ছিল আয়নাকান্ত। একটা মানুষের জীবন সব কিছুই আয়নাময়, যেখানে যান ঘুরে ফিরে সবার মাঝেই উনি আয়না দেখতে পান, মানে আয়নায় প্রতিচ্ছবি দেখতে পান। এইরকম একটা গল্প, ভিন্ন রকম বক্তব্য ছিল, এবং ভাষা ভঙ্গি কিন্তু আমার কাছে ওনার অসাধারণ লাগে, ওনার গল্পগুলো। এইবারও ঠিক তাই, ঘুমন্ত ঘুমর এই গল্পটি বইয়ের শিরোনাম। এবং আমি গল্পটা সম্পর্কে যদি একটু ধারণা নেই, এই গল্পের চরিত্র হলো একটি মেয়ে চরিত্র, নাম আসিয়া। তারা 3 বোনের সংসার। বাবা এবং মা অল্প বয়সেই মারা যায়। যখন তার বয়স 13-14 বছর, তখন মা বাবা দুজনে চলে যায়। তো তার ছোট 2 বোনকে সে মানে লালন পালন করে বড় করে, সে নিজেও বড় হয়। কিন্তু ছোট 2 বোনকে সে একসময় বিয়ে করে দেয়, যার যার মতো সংসার বানিয়ে দেয়। কিন্তু এই ছোট 2 বোনকে লালন পালন করতে গিয়ে তার আর বিয়ে করা হয়নি। মূলত সে মানে একক জীবনযাপন করে। তো বোনদের প্রতিও তার বিভিন্ন অভিমান রয়েছে। বোনরা বড় বোনের প্রতি যে শ্রদ্ধা ভক্তিটা রাখার কথা, বা হতে পারে তারা অনিচ্ছায় সেটা পালন করেনি, বা সেটা লালনও করতে পারেনি। তো একদিন হয়েছে কি, তার 2 বোন, যে 2 বোনের বিয়ে দিচ্ছে, তারা দুইজনেই তাদের জামাই বা হাজব্যান্ডকে নিয়ে আসলে বাড়িতে বেড়াতে এসেছে।
কিন্তু তাদের কিন্তু একটা ঘর ছিল। তো যখন একটা ঘর না, মূলত দুইটা ঘর, যেখানে দুই বোন থাকতে পারে দুই হাজব্যান্ডকে নিয়ে। কিন্তু যখন একসাথে দুই বোনই বেড়াতে এলো বাড়িতে, তখন কিন্তু যেটা হলো সেটা হলো তার বড় বোনের আর থাকার জায়গা থাকলো না। মানে সে কোথায় ঘুমাবে এই ছোট বোন দুইজন একবারও ভাবেনি। তো বড় বোনের প্রচুর অভিমান হয় যে ছোট দুই বোন তাদের দুইজন জামাইকে নিয়ে এসেছে, কিন্তু তার থাকার তো জায়গা নেই। এবং সে অবিবাহিত একটা নারী, সে কিন্তু যেখানে সেখানে গিয়ে ঘুমাতেও পারে না, বলতেও পারে না। আর প্রতিবেশী বলতে তার চাচাদের বাড়ি, সে চাচিও তাকে বেশি একটা পছন্দ করে না, কেন তার বিয়ে হয়নি, নিশ্চিত সে স্বভাব ভালো না, বা তাকে নিয়ে গালমন্দের একটা ব্যাপার সেপার গোপনে বলে বেড়ায়। তো সেই ভয়ে সে আর প্রতিবেশীদের বাড়িতেও যায়নি, একাকী সিদ্ধান্ত নিয়েছে সে তাদের বাসায় পাকের ঘরে ঘুমাবে, মাটির ঘরে। তো যেখানেই কিছুক্ষণ আগে রান্নাবাড়া করা হয়েছে তাদের মেহমানদের জন্য, সেই লাকড়ি জ্বলা পাকের ঘরের একটি কর্নারে সে কাপড় বিছিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। তো সে ঘুমাতে গেল এবং তার পাকের ঘরে সব দা বটি চামচ চামচ সব ছড়ানো, এর ভিতরেই সে একটার পাশে ঘুমাতে গেল নীরব নির্জম। কিন্তু হঠাৎ করে দেখা যায় একটা পেঁচার ডাক আসছে। তো পেঁচার ডাক শুনলে মানুষের একটা কাজ করে কোনো সংস্কার, যে নিশ্চিত কোনো খারাপ কিছুর সংকেত তা মানে আসছে। কিন্তু সেই ভয়ে তার পাশে একটা দাও রেখেছে, যে বিপদে যেন দাওটাও কাজে লাগাতে পারে এরকম। তো সে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক অভিমানের ভাবনা ভাবছে, জীবন সম্পর্কে ভাবছে। হঠাৎ তার চোখে পড়ে তাদের পাখির ঘরের এক কর্নারে তার ছোটবেলার শখের একটা জিনিস, সেটা হলো ঘুঙুর, ঝুলন্ত ঘুঙুর। তো এই ঘুঙুরটা মূলত সে যখন ছোট স্কুলে পড়ে, তার খুব মানে ইচ্ছে ছিল সে ঘুঙুর পড়বে, কারণ স্কুলে একটা বাচ্চা ঘুঙুর পরে পুরস্কার পেয়েছিল, নেচেছিল। তারও খুব শখ, সে ঘুঙুর পরে নাচবে, বাবাকে বলেছিল। কিন্তু বাবা যখন ঘুঙুর নিয়ে কিনে, একদিন মেলা থেকে বাবা যখন ঘুঙুর কিনে বাড়িতে আসছিল, তখনই বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। তারপর তার শখের এই ঘুঙুর আর সে কখনো পড়েনি, কারণ পড়লে মানুষ গালমন্দ করবে যে তার এই ঘুঙুর আনতে গিয়ে কিনা কোনো সংস্কার লাগলো কিনা, বা ঘুঙুরের কোনো অভিশাপ আছে কিনা, এই ভয়ে সে আর কখনো ঘুঙুর পড়েনি। সে এখন বড় হয়েছে, কিন্তু আজকে পাখির ঘরে যখন একাকী ঘুমাতে গেল, সে ঘরের কোণে ঘুঙুরটা দেখে তার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লো। তো হঠাৎ তার ইচ্ছে হলো আজকে সে ঘুঙুর পড়বে। কিন্তু তার মনে পড়লো একটি গল্প, যে ছোটবেলায় সে শুনেছিল, তার দাদি বলতো যে কেউ যখন ঘুঙুর পরে নাচে রাতের বেলা, তখন পূর্ণিমার আলোতে পরীরাও নাচতে আসে উঠানে। তো তারও ইচ্ছে করলো এবং উঠানে নাচবে, এবং সেও দেখতে পেলো দরজা খুলে যে উঠানে অনেকগুলো পরী চাঁদের আলোতে নাচতে এসেছে। তো সেও তখন ঘুঙুরটা পড়লো, সে তাদের সাথে নাচতে গেল। কিন্তু দুঃখজনকভাবে সে আর নাচতে পারলো না, তার আর মানে হাত পা চলছে না। এমন করেই দেখা যায় হঠাৎ করে একসময় তার বুকে পেইন হয় এবং সে নিথর দেহে পড়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম সে আসলে মারা যায়। তো এই একটা ঘুঙুর তার খুব শখের বিষয় ছিল, এবং তার অনেক ইতিহাস, অনেক গল্প, অনেক বিষয় চলে গেল। কিন্তু সেই ঘুঙুরটা সে যখন পায়ে দিল, সে আর পৃথিবী দেখতে পেল না। ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশী, তার বোনেরা সবাই দেখতে পেল ঘুঙুর পায়ে তার বড় বোন মাটিতে পড়ে আছে, আসিয়া চরিত্রটি গল্পের। তো গল্পটি আসলে বলাটা যতটা সহজ ছিল, কিন্তু আসলে গল্পের বাক্য ব্যবহার, উপমা, রূপক, চিত্রকল্প, পরিবেশ, পরিস্থিতি খুবই অসাধারণ এবং খুবই অমানবিক বলবো আমি। আর বাক্য ব্যবহার, শব্দ ব্যবহার অসাধারণ। আমি সব মিলে আসলে মুগ্ধ দারুস সালাম মাসুদ ভাইয়ের প্রতি। তো দারুস সালাম মাসুদ ভাইয়ের এই বইটি আপনারা যদি কেউ সংগ্রহ করে পড়তে চান, অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে, অথবা আপনারা আপনাদের পছন্দের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করে বইটা সংগ্রহ করতে পারবেন। তো সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রতিভা প্রকাশের সাথে থাকবেন, প্রতিভা প্রকাশের বই পড়বেন, এবং বই পড়ে আমাদেরকে কিছু কিছু রিভিউ জানাবেন। তবে আমরাও খুশি হব, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।